প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফর নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, আজ তো প্রধানমন্ত্রী সফর করছেন মৌলভীবাজারে, তো সার্বিক পরিস্থিতি জানাবেন সেখানকার এবং প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা মূলত গতকালকে থেকেই দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন সংস্থা রয়েছে তারা কিন্তু সমন্বিতভাবেই তারা কাজ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে যেই সংস্থাগুলো রয়েছে সেখান থেকে মূলত আসলে তারা নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও মূলত আসলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও আসলে ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বেশ উৎসবমুখর পরিবেশই তারা অবস্থান করছেন এবং সকাল থেকেই আমরা দেখেছি নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সাদা পোশাকে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন তাদের মূলত একটি পরিকল্পনার মধ্যে দিয়ে দায়িত্বটুকু পালন করা হচ্ছে। মূলত এই পরিকল্পনা কিংবা সমন্বয়ের কাজটি করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর কিন্তু অল্প কিছুক্ষণের তাকে পরিবহন করা যে বিমানটি রয়েছে সেটি আসলে সিলেট যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে এসে অবতরণ করার কথা রয়েছে এবং সে লক্ষ্যে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিমধ্যে এবং আমরা দেখেছি যে এখানে কিছুক্ষণ আগেও এখানে নেতাকর্মী যারা আছেন বিএনপির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি কিছুক্ষণ আগেও দেখেছেন বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তো প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের আসলে উৎসাহ কেমন দেখছেন, কি বলছেন তারা? দেখুন, আসলে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো সিলেটে আসছেন এবং আপনি জানেন যে তিনি আসলে সিলেটের জামাইও, তো সেই কারণে আসলে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে সবার মধ্যে এক ধরনের বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করে এবং আমরা দেখেছি যে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা এবং সমর্থকরা কিন্তু ভিড় করতে শুরু করেছেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি আপনাকে বলি যে আসলে মৌলভীবাজারে যারা রয়েছেন, বিশেষ করে মৌলভীবাজারবাসী যারা রয়েছেন তাদের মধ্যেও আরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে, কারণ তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি দেওয়া তারা তুলে ধরবেন সেটাই আমরা জানতে পেরেছি এবং এক্ষেত্রে মূলত মৌলভীবাজারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, পাশাপাশি চালু করা, শমশেরনগরে যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট চালু করা, এই ধরনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি দেওয়া রয়েছে। যদিও আসলে একটু বিরূপ আবহাওয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মূলত আসলে বৃষ্টি হচ্ছে, তারপরও সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আসলে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে। তো এই ছিল আমার কাছে সবশেষ। প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।